সে কামাল ভাইয়ের কাছে গেলেন, শরীফুল হক ডালিম। কামাল ভাই, আমার হাতটা নষ্ট হয়ে যাচ্ছে, 2 বার অপারেশন হয়েছে ভারতে, দেখুন আমি হাত নাড়তে পারি না, আমার জীবনে কি হবে। ডালিম ভাই, আপনি চিন্তা করেন, বাবার সঙ্গে কথা বলবো। 3 দিন পরে টেলিফোন করলো, আপনি আসুন আমাদের বাসায়, আপনি স্ত্রীকেও নিয়ে আসেন, বাবা আপনার সঙ্গে কথা বলবেন। বঙ্গবন্ধু ডালিমের সঙ্গে কথা, তার হাতটা ধরলেন। আহারে, তুই এত বাচ্চা ছেলে, মাত্র বিয়ে করেছস কিছুদিন আগে, তোর হাতটা, না না তুই চিন্তা করিস না, তোর হাতটা আমি ভালো করে দিব, ভালো করে দিব, তুই বাসায় যা। কামালের কাছে তো টেলিফোন নাম্বার আছে? বলে আছে। 4 দিন পরে কামাল ভাই টেলিফোন করলো, আপনি চলে আসেন ডালিম ভাই, ট্র্যাজেডির, বলতে কষ্ট হচ্ছে। তাকে পাশে বসালো। বৌমা, তুমি তো আর তোমার খালার কাছে যাও। নিম্মি তার ওয়াইফকে উপরে পাঠিয়ে দিল। বঙ্গবন্ধু বললেন, হাতটা ধরলেন, সেই হাতটা, আর চিন্তা করিস না, তোর সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তোর শ্বশুর পুলিশ অফিসার না, এসপি না? বলে জি স্যার। তাকে আমি অলরেডি অর্ডার করে দিয়েছি কাউন্সিলর করতে। কোথায়? লন্ডনে। তুই ওখানে থাকবি, তোর চিকিৎসার সুবিধার জন্য। তুই আমার ডাকে মুক্তিযুদ্ধে গেছ, তোর শ্বশুরের বাসায় থাকবি, হোটেলে থাকিস না, ওয়াইফকে নিয়ে যা। সেখানে সেন্ট থমাস হসপিটালে তোর ট্রিটমেন্ট হবে, ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট সার্জন তোকে অপারেশন করবে, ঠিক আছে? পকেট থেকে কিছু ডলার বের করে বললেন, এগুলি নিয়ে যান। কামাল তোর টিকিটের বন্দোবস্ত করছে মিনিস্ট্রির থ্রু দিয়ে, তাড়াতাড়ি চলে যা, সময় নষ্ট করিস না, কোনো চিকিৎসা অসুবিধা হবে না, ডলার সংকট হলেও তোর চিকিৎসা আমি করে দেবো, অ্যাম্বাসির থ্রু দিয়ে সব টাকা যাবে। তখন বঙ্গবন্ধুর পা ধরে ডালিম বলেছিলেন, আমার শরীরের সব রক্ত দিয়ে আমি আর শোধ দিতে পারবো না। লন্ডনে বেড়াতে গেলাম সোলসবারি প্লেনের থেকে মামার বাসায় উইকেন্ডে। একজন ভদ্রলোক বললেন, আপনাদের একজন মুক্তিযোদ্ধা ভাই আছেন হাসপাতালে। আমি তো জানি না। আপনি কালকে সানডেতে আপনি চলে যান, 5টার থেকে 7টা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স। আমি গেলাম, 651 নম্বর রুম, রিসেপশন থেকে বলল, একজন ভদ্রলোক শুয়ে আছেন, খুব সুন্দর একটা রুম, ক্যাবিনে একটা ফিনফিনে একটা পর্দা আছে, একজন লোক হাত দিয়ে হাত এরকম করে নাড়াচ্ছে, একটু একটু করে নাড়াচ্ছে। আমি সালাম দিলাম। উনি বললেন, আপনার পরিচয়? আমি পরিচয় দিলাম। তো আপনি তো মুক্তিযোদ্ধা, বসুন। স্যার আপনি কেমন আছেন? বললেন, দেখেন বঙ্গবন্ধু আমার হাতটাকে ভালো করে দিয়েছেন, আমি হাতটা নাড়াতে পারছি এখন, চোখের পানি তার, তিনি আমার সব বন্দোবস্ত করেছেন, চামড়া দিয়েও সেই আমি তার শোধ করতে পারবো না। কেঁদে দিলেন। আমি বললাম, কিন্তু শুধু আপনার বঙ্গবন্ধু না, এরকম অনেক মানুষের তো উপকার করছে। বললেন, কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব? আমি চলে আসলাম। এই ব্যক্তি ছিলেন শরীফুল হক ডালিম, যে রেডিও স্টেশনে গিয়ে বলেছিলেন স্বৈরাচারী মুজিবকে আমরা হত্যা করেছি। সেই লোকেই তার সমস্ত আত্মীয় স্বজনকে হত্যা করেছে।